বাংলাদেশ দূতাবাস মাস্টার আজকের এই মতবিনিময় সভায় আয়োজন করেছে। ওমানত বসবাসরত প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীর ফোরে মতবিনিময় সভার আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস মাস্কাট। দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত এই সভাত প্রকৌশলীরে পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ওমানের উন্নয়ন সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কোন ক্যাটাগরিতে কত সম্ভব বেশি স্যালারি, যেমন ওমানে আপনারা জানেন পিডিও বা অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরগুলোতে অনেক বেশি স্যালারি পাওয়া যায়, ইভেন ওয়ার্কাররাও অনেক বেশি হাই স্যালারিতে যাবে। ওরা ওইগুলোর উপরে ফোকাস দেয়, দিয়ে ওয়ার্কারদেরকে ওরা নিজেদের দেশে ওইভাবে ট্রেন আপ করে তারপরে ওয়ার্কারদের ওই ক্যাটাগরিতে বেশি মাসিক ভিত্তিতে 2000 টাকা। প্রবাসে আহত এবং অসুস্থ হয়ে দেশে প্রত্যাবর্তন করলে সর্বোচ্চ 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবং বিদেশ ফেরত অসুস্থ এবং মৃত কর্মীদের বিমানবন্দর হতে আবেদনের প্রেক্ষিতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে। এবং বিএমইটি এবং কল্যাণ বোর্ডের কার্ডধারী কেউ প্রবাসী মৃত্যুবরণ করলে তাদেরকে 3 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় ও একই সাথে এয়ারপোর্টে কাফন বাবদ মৃতদেহ হস্তান্তরের সময় 35,000 টাকা নগদ হস্তান্তর করা হয়। আমরা দেখতে পাচ্ছি প্রবাসীদের উন্নয়নের জন্য তাদের সমস্যা, উনি এটাও চাচ্ছেন যে আমরা আমাদের হাই স্কিল প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, ম্যানেজার্স। দূতাবাসের হলরুম অনুষ্ঠিত এই সভাত সভাপতিত্ব করছে ওমানত নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের শ্রম মিনিস্টার মাহমুদুর রহমান। সভা পরিচালনা করছে প্রথম সচিব আসাদুল হক। আলোচনা সভাত আরও উপস্থিত আছেন লেবার ও শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান, মিসেস মাহমুদা কানম এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী। এছাড়া ওমানত বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী ও মিডিয়া কর্মী ও প্রবাসী ব্যবসায়ী উপস্থিত আছেন। ওমান শহরে ইউনাইটেড স্টেট কাউন্সিলে আমরা 70 এর অধিক বাংলাদেশি খুব সফলতার সাথে বিগত 1.5 বছর ধরে কাজ করছি এবং খুবই ভালো সুনাম অর্জন করতে পারছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের আরো ইঞ্জিনিয়ার ভাই আসবে, তারা প্রসেসিং আশা আছে। ভালো হতো এই ক্ষেত্রে শুধু ওই মৃত্যু বা মানে প্রকাশিত ওই নন প্রফেশনাল সমস্যা, প্রফেশনাল সমস্যা যেগুলো আছে আমাদের, কারণ আমরা যারা ব্যবসায়ী ইঞ্জিনিয়ার পরিস্থিতি, আমার নাম আব্দুল মজিদ বিশ্বাস, একটা কোম্পানি পরিচালনা করছি। আমাদের এখানে অনেক প্রকৌশলী ব্যবসায়ী আছে প্রতিটা সেক্টরে, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর। আমি একজন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে কাজ করি। তো বাংলাদেশ এম্বাসির কাছে আমার প্রশ্ন, বাংলাদেশি কমিউনিটির বিশেষ করে শ্রমিক এবং পেশাজীবীদের মধ্যে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিশেষ কোনো ট্রেনিং এম্বাসির উদ্যোগে এখানে ভবিষ্যতে আয়োজন করা হবে কিনা বা সম্ভব হবে কিনা, বা পরিস্থিতির কারণে। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।